সাথে এর আগের মিটিংটাতে আমরা ফ্যাক্টরি যাতে এই ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে। যেমন বেতন, শ্রমিকদের বেতন নির্ধারিত সময় তাদের যে আলাপ হয়েছে সেই নির্ধারিত সময় যাতে দেওয়া হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য যাতে বিকেএমইএর প্রধানরা আসছিলেন তাদের সাথে কথা বলেছি। এছাড়া আরও বিভিন্ন, যেমন যে যাত্রীরা যাতায়াত করবে সেসব জায়গায় যাতে চাঁদাবাজি না হয়, কেউ চিন্তাই না হয় সেগুলোর ব্যবস্থার জন্যে। তারপর শপিং মলগুলোতে যেটা পুলিশ কমিশনার বলেছেন এর আগে সেগুলোর ব্যবস্থা করেছি। মোটামুটি এই তো। 26শে মার্চে কোনো থ্রেট আছে বলে এরকম কোনো আছে নাকি? নিরাপত্তা ঝুঁকি আছে, নিরাপত্তা ঝুঁকি আছে কিনা? নিরাপত্তা ঝুঁকি তো দেখতেছি না আমি। এবার কি 26শে মার্চে কুটকাজ হবে? মানে গতবার তো হয়নি 16 ডিসেম্বরে। এবারও হচ্ছে না। নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলেছে একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। সেটা হতে পারে, ডিটেলস তারা ওয়ার্কআউট করবে। আমরা বলছি যে যেন বেতনটা সবাই নির্ধারিত সময় পায় এবং কোনো প্রপার্টি যাতে ধ্বংস না হয়। আইন শৃঙ্খলা বাহিনী মানে ঈদের সময় দেখা যায় ঢাকা ফাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আগে থেকেই বলা হচ্ছে যে মানে যেহেতু একটু রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু নাজুক, সেক্ষেত্রে এইবার একটু বেশি থ্রেট বা চুরি বা ডাকাতির ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা বা আপনারা বিশেষ কোনো ব্যবস্থা নেবেন? আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে ইনশাল্লাহ। আমরা কোনো থ্রেট দেখছি না। Risks are always there. We do not see any threats. Thank you very much.